সালাম আলাইকুম। কখনো আরব দেশে না আসলে বোঝা যায় না যে আরব দেশে গরম কত প্রকার ও কী কী পড়তেছে। যদিও এবছর আমাদের দেশে একটু গরম পড়ছিল, সারা পৃথিবীতে গরম পড়ছিল। তো কথাটা যেটা বলতে চাইছিলাম যে একটা প্যাসিভ আছে, যেমন ম্যাঙ্গো সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। আম মিষ্টি যখন সেটা খাওয়া হয়েছে, ঠিক তেমনি আপনি কোনো কিছু যতক্ষণ পর্যন্ত আপনি হাতের কন্ট্রোলে নিয়ে আসবেন না, দেখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আসলে যে ওই জিনিসটা কীরকম। জল্পনা কল্পনা সল্পনা করে কোনো কিছু সম্ভব না। সমুদ্রের পানি যে কত লবণাক্ত, যে মুখে নিচে সেই বলতে পারবে। ইউরোপের দেশগুলোতে 12 মাস ঠান্ডা পড়ে, বরফ পড়ে, বেশিরভাগ 12 মাসের থেকে 9 মাস 10 মাসে বেশি পড়ে। ওইসব দেশে আপনি না গেলে কখনো টের করতে পারবেন না যে ওই দেশে ঠান্ডা কীরকম। আমি দেখছি যে ঘরের ছালের উপরে বরফ জমা হয়ে থাকে। তাহলে একটু চিন্তা করে দেখুন, যদি কোনো ঘরের উপরে এইভাবে বরফ জমা হয়ে থাকে তাহলেও কীরকম ঠান্ডা। কোথাও না গেলে কখনো সে অভিজ্ঞতা হয় না। জীবনে যারা কখনো টাকা পয়সা রোজগার করে নেয়, তারা যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা রোজগার না করবে ততক্ষণ পর্যন্ত তারা বলতে পারবে না যে টাকা পয়সা রোজগার করাটা যে কত কঠিন, টাকা পয়সা রোজগার করতে যে কত কষ্ট সহ্য করতে হয়। টাকা পয়সা হাওয়ার বলে আসে না, টাকা পয়সা রোজগার করতেও কষ্ট আছে। ঠিক তেমনি সব কিছুর বেলায় যতক্ষণ পর্যন্ত আপনি হাতে নাতে পরীক্ষা না করবেন আপনি বলতে পারবেন না।